আসসালামু আলাইকুম প্রিয় কর্মচারী ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? জানি আপনারা কেউ ভালো নেই। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে বলছি যে আজ 11ই ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের আগের দিন। আমরা আগেই বলেছিলাম যে নির্বাচনের আগের রাত পর্যন্ত আমরা পে স্কেলের গেজেটের জন্য অপেক্ষা করব। সেই অপেক্ষার প্রহর শেষ। হয়তো আল্লাহর রহমত আমরা পাইনি। আমাদের যে স্বপ্নের পে স্কেলের গেজেট, এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদেরকে দিতে পারেনি। এই সরকার ব্যর্থ একটি পে স্কেল প্রদানের জন্য। এই সরকার সব কিছু করতে পেরেছে। তারা নাকি টাকার জোগাড় করে গেছে, তারা একটা ফরম্যাট তৈরি করে গেছে, তারা আরো অনেক কিছু করে গেছে, শুধু গেজেটটাই দিতে পারেনি। আমরা একটা গল্প শুনেছিলাম যে একটা ফ্ল্যাট বিক্রি হবে এমন একটা জায়গায়। তো ফ্ল্যাটের অ্যাডভার্টাইজ দিচ্ছে এভাবে যে ভাই, ফ্ল্যাটের সামনে খেলার মাঠ আছে, ফ্ল্যাটে গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে, ফ্ল্যাটে বিদ্যুতের ব্যবস্থা আছে, গ্যাসের ব্যবস্থা আছে, ফ্ল্যাটের উপরের ছাদে আপনার বাগানের ব্যবস্থা আছে, কমিউনিটি সেন্টারের ব্যবস্থা আছে, কিন্তু ফ্ল্যাটে ঢুকতে গেলে একটু কাদা পেরিয়ে যেতে হবে। এই আর কি, ওই ফ্ল্যাটে যেতে হলে আপনাকে কাদা পাড়াইয়া যাইতে হবে। তো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার সব কিছু করে গেছে, শুধু গেজেটটাই প্রকাশ করতে পারে নাই। সেটা অনেক কঠিন কাজ। সব কিছু আগামী সরকারের উপরে দিয়ে গেছে। আগামী সরকার সেটা পারুক আর না পারুক, বোঝাটা আগামী সরকারের উপরে চাপিয়ে গেছে। বেশ ভালো বুদ্ধি অন্তর্বর্তীকালীন সরকারের। তো যাই হোক, সরকারের দোষ দিয়ে লাভ নেই। এই অন্তর্বর্তীকালীন সরকার, এদের অর্জন হচ্ছে আমাদের যে 10% বিশেষ ভাতা দিছে, সেই 10% বিশেষ ভাতা, এটাই এই সরকারের অর্জন। এটাই এই সরকার সরকারি কর্মচারীদেরকে দিতে পেরেছে। ভাগ্যিস 10% বিশেষ ভাতা দিছে, নইলে তো এটাও গেছিল। কিন্তু এই যে পে কমিশন গঠন করে কোটি কোটি টাকা খরচ করেছে, পে কমিশনের নামে বিভিন্নভাবে টাকা খরচ করেছে, এর হিসাব নিশ্চয়ই পরবর্তী সরকার এসে নিবে। এ সরকারের যত ফাঁক ফোকর আছে, এ সরকারের যে হিসাব, উপদেষ্টারা যারা হিসাব, তাদের অর্থের সম্পদের হিসাব, এটা সেটা আরো কত কিছু তাদের গোপনে নামে বেনামে আছে, সেটা এখন বের হবে না। সেটা বের হবে আবার নির্বাচিত সরকার এসে যখন ক্ষমতা হস্তান্তর হবে, তারপর থেকে শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি। তারা কি করেছে না করেছে সেটা আবার তখন বের হবে। আসলে নিজের ভুলটা তো কারো চোখে পড়ে না, নিজের ভুলটা কারো সামনেও আসে না। আমরা সরকারি কর্মচারীরা, বৈষম্যহীন সরকার, 24-এ নাকি গণ অভ্যুত্থান হয়েছিল বৈষম্যের বিরুদ্ধে, কিন্তু এই সরকার সেই বৈষম্যের পাল্লা আরো ভারী করে দিয়ে গেছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে শুধু এতটুকুই বলবো যে আমরা চেষ্টায় কোনো ত্রুটি রাখিনি। দেখেন, 6 তারিখের পর থেকে আজ পর্যন্ত কারো কোনো সারা শব্দ নেই, সবাই ঘুমিয়ে গেছে। কোনো নেতা আর কথা বলে না, সব নেতাদের কথা বলা বন্ধ হয়ে গেছে। অনেক নেতা অন্ধ হয়ে গেছে, অনেক নেতা মানে তারা পঙ্গু হয়ে গেছে, তারা এখন আর কেউ কথা বলতে পারে না। কি বলবে? তাদের তো বলার কিছু নেই। আমরা বারবার কর্মচারীদেরকে ঢাকায় ডেকেছি, যারা এসেছেন অনেকেই ধার দেনা করে ঢাকায় এসেছেন, অনেকেই বিভিন্নভাবে ঋণ করে তারপরে ঢাকায় এসেছেন, কিন্তু ঢাকায় আসার পর আমরা তাদেরকে কিছু দিতে পারিনি। না 7ই ফেব্রুয়ারি দিতে পেরেছি, না 5ই ডিসেম্বর দিতে পেরেছি, না 6ই ফেব্রুয়ারি দিতে পেরেছি।
এজন্য সকলের কাছে আমরা লজ্জিত এবং ক্ষমা প্রার্থী। আপনারা সবাই আমাদেরকে ক্ষমা করে দিবেন। আমরা চাই আগামী যে আন্দোলন, পে স্কেল আর সরকারি চাকরি কিন্তু শেষ হয়ে যায়নি, সুতরাং আন্দোলনও থেমে যায়নি। শুধু নির্বাচনের জন্য কিছুটা দিন আমরা চুপ করে আছি। আগামীকাল নির্বাচন, আমরা সবাইকে আহ্বান করব, সবাই স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশ নিন, ভোটের মাধ্যমে জবাব দিন। আপনার যত ক্ষোভ আছে, আপনার মনে যত রাগ আছে, সেটা ব্যালটের মাধ্যমে জবাব দিন, ইনসাফের পক্ষে রায় দিন। আমরা চাই যাতে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যারা সাম্যের গান গাবে, যারা মানুষের কল্যাণে কাজ করবে, আপনারা তাদের পক্ষে রায় দিন। আপনাদের মূল্যবান ভোট, তাদের পক্ষে ভোট দিন। আপনি ভোট দিবেন, আপনার পরিবারের সবাইকে নিয়ে ভোট দেওয়াবেন এবং আপনার আশেপাশে প্রতিবেশী যারা আছে সবাইকে ভোট দেওয়ার জন্য উৎসাহ দিবেন। সবাই আপনারা ভোট দিবেন। আপনাদের যত রাগ অভিমান যা কিছু আছে সেটা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। সবাই ভোট দিবেন। কেন ভোট দিবেন না? আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিব এবং এই ভোটে যে সরকার নির্বাচিত হয়ে আসবে সবাইকে আমরা ওয়েলকাম জানাবো। কারণ সরকার যেই হোক, আমরা সরকারের প্রজা, আমরা সরকারের কর্মচারী। আমরা যে সরকারই আসবে তাদের হয়েই আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। এবং আপনাদেরকে আমরা এতটুকু বলবো যে আপনারা হেরে যাবেন না, ঐক্যবদ্ধ হতে হবে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ না হন, মনোবল হারিয়ে ফেলেন, তাহলে আমরা আরও মনোবল হারিয়ে ফেলব। আপনারাই আমাদের শক্তি। আপনারা আছেন বলেই আমরা চেষ্টা করি। যদি আপনারা না থাকেন তাহলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারবো না। আপনারা সবাই নিজেরটা আদায় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা চাই এই নির্বাচিত সরকার যারাই আসুক, আমরা চাই আগামী মার্চ মাসের মধ্যেই আবার ইনশাআল্লাহ আমরা সবাই ঘুরে দাঁড়াবো। এবং আমাদের ঘুরে দাঁড়াইতে হলে আমরা যারা তরুণ প্রজন্ম আছি, যারা তারুণ্যের শক্তিকে উজ্জীবিত করতে চাই, সারা বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির আমরা উপকমিটি দেখতে চাই। প্রতিটি জেলায়, প্রতিটি অফিসে, প্রতিটি দপ্তরে, প্রতিটি বিভাগে যে যেখানে আছেন, ধরুন আপনার অফিসে 100 জন কর্মচারী আছে, আপনি সেখানেই একটা উপকমিটি গঠন করতে পারেন। আমাদের যত উপকমিটি গঠিত হবে তত আমাদের সংগঠনের শক্তি আরও বেড়ে যাবে। আমরা সাংগঠনিকভাবে যত শক্তিশালী হব, আমাদের আন্দোলন সংগ্রাম তত বেশি শক্তিশালী হবে। আপনারা উপকমিটি গঠন করবেন, তবে অবশ্যই অরাজনৈতিক। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সম্পূর্ণ একটা অরাজনৈতিক সংগঠন। এই সংগঠনে কাজই হচ্ছে সকল কর্মচারীদের আপনাদের পাশে থাকা, তাদের দাবি দেওয়া আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করব। আমরা মেরুদণ্ডহীন, মাজা ভাঙ্গা, ধ্বজভঙ্গ কোনো নেতার নেতৃত্বে আর চলব না। আমরা এখন আমাদের তারুণ্যের শক্তিকে সারা বাংলাদেশ থেকে যদি আপনারা সাড়া দেন, সারা বাংলাদেশ থেকে যদি আপনারা ঐক্যবদ্ধ হন, তাহলে সংগঠন করব, দাবি আদায় করব, দাবি আদায়ের পাশে থাকব। আর যদি আপনারা উপকমিটি সারা দেশ থেকে গঠন না করেন, আপনারা যদি সাড়া না দেন, তাহলে আমরাও ঘরে বসে থাকব।